রাশেদ প্রধান ক্ষমা চাইছে তার কুকর্মের এবং অশ্লীল ভাষার জন্য, কিন্তু রাশেদ প্রধানের পিছে একটা সুশীল আছে। আমরা যারা বট বাহিনী বলি মস্কারা কইরা, এই বট বাহিনী এখন রাশেদ প্রধানরে বাংলার বীর বানাইতেছে, বাংলার বীর পুরুষ। এই যে অতিরিক্ত তেল মারা এই রাশেদ প্রধান তার নিজের দলের সদস্য মাত্র 2 জন, বোন এবং ভাই মিলে একটা দল চালাইতেছে। সেই রাশেদ আইসা বাংলাদেশে গণতন্ত্রের কথা বলে, বাংলাদেশের অধিকারের কথা বলে। যে রাশেদের দল নিজে ভাই বোনে মিল্লা চালাইতেছে, নির্বাচনে যায় নাই, তার জামানত হারাইব দীক্ষা। শফিক সাহেবরে প্রধানমন্ত্রী মনে করে উনি পায়ে ধরে হন ওনার বোনের জন্য সংসদীয় নারী আসনে নেওয়ার জন্য এই রাশেদ প্রধান এখন উজ্জীবিত হয়েছে। বিএনপির পিছনে লেলিয়ে দিছে এই জামাতে ইসলাম। এটার পিছনে একটা বড় কিন্তু তো অবশ্যই আছে। রাশেদ প্রধানরে দিয়া বলা হচ্ছে যে বাপে কিছু বলে না, সন্তানদেরকে দিয়া কথা বলাইতেছে, এই বিতর্ক আসতেছে। এই রাশেদ প্রধান কি জামাতের ষড়যন্ত্র শিকার হচ্ছে কিনা? তার বোনকে সংসদীয় নারী আসনের পত্র হাসিল করতেছে, বিএনপির নামে একটা নেরেটিভ তৈরি করে সংসদীয় আসন হাসিল করার জন্য আজকে এই রাশেদ প্রধান। এবং সবচেয়ে বেশি মজার বিষয় হইল রাশেদ প্রধান তার বাড়িতে মব তৈরি করছে অথবা মব সৃষ্টি করছে। আমরা মবের বিপক্ষে সবসময়, কিন্তু যমুনা যখন ঘেরাও করছে এই জামাতে ইসলামের লোক, প্রথম আলোর অফিস যখন ভাঙ্গা দিছে, তারা কিন্তু এই সুশীলরা ছিল না, অধিকারের কথা তারা মনে ছিল না। তারা এখন দেশপ্রেমিক হয়ে গেছে। যখন যমুনা ঘেরাও করে এই জামাতের আন্ডারে, তখন কিন্তু দেশপ্রেমিক হিসেবে তারা আর বাস্তবায়ন নাই। তো আসলে বাংলাদেশের রাজনীতিতে শিষ্টাচারের বহির্ভূত কার্যক্রম কেউ যাতে না করি, আমরা যেন রাজনৈতিক করি, সমালোচনা করি, যা কিছুই করি গঠনমূলক যেন করি। জাতীয় নেতা যে দলের হোক তাকে নিয়ে যেন আমরা কুরুচিপূর্ণ বক্তব্য না দিই, এর থেকে আমরা যেন শিক্ষা গ্রহণ করি।